ছবিতে যিনি একা বসে আছেন তিনি একজন স্বামী। তার প্রিয়তম স্ত্রী ঠিক সামনের গাড়িতে শায়িত শেষ যাত্রার প্রস্তুতিতে। জানাজা হওয়ার কথা ছিল রাত ৯টায়, কিন্তু ভদ্রলোক চাচ্ছিলেন না অন্ধকার রাতে বিদায় দিতে। কারো কাছে স্পষ্ট করে বলতেও পারছিলেন না, ওকে আরেকটু থাকতে দাও, সামনে থাকুক, আমি দেখছি। তার ছোট ছেলে বুঝে নিয়েছিল বাবার মন। শেষ পর্যন্ত জানাজা হয় সকালেই, কিন্তু রাতের পুরোটা সময় যখন চারপাশে সবাই চলে গেছে, ভদ্রলোক ছিলেন গাড়ির সামনে একা বসে স্ত্রীর পাশে। নিঃশব্দ প্রহর গুণে যেন বলছিলেন, তুমি একা না, আমি আছি, এখনো আছি। এই এক নিঃশব্দ ভালোবাসা যা সাক্ষী হয়ে রইল রাত, নীরবতা আর সে এক ফালি আলো। মৃত্যু সবকিছুর শেষ নয়, যদি ভালোবাসা এমন হয়। ভাগ্যবতী ছিলেন সেই স্ত্রী যিনি এমন একজন জীবনসঙ্গী পেয়েছিলেন, যিনি তাকে মৃত্যুর পরেও একা ফেলে যাননি। তিনি রয়ে গেলেন স্ত্রীর কানের পাশে, একেবারে একা, চুপচাপ স্থির হয়ে বসে রইলেন। তার দৃষ্টি বারবার চলে যাচ্ছিল গাড়ির দিকে। দেখে মনে হচ্ছিল তিনি যেন নীরবে বলছেন, আমি আছি, তুমি একা নও। এমন সময় একজন এগিয়ে এসে তাকে কিছু খেতে বললেন তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু তার মুখে ফুটে ওঠা কথাগুলো যেন ছিল নিঃস্বার্থ ভালোবাসার এক নীরব দলিল। তিনি বললেন, আমার জীবনে এর চেয়ে কতদিন না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছি, আজ না খেলে কি আর হবে। জোর করে তাকে ধরে নিয়ে যাওয়া হলো হাত মুখ ধোয়াতে, একটু পানি খাওয়াতে। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আবার ফিরে এলেন এবং আগের জায়গাটিতেই চুপচাপ এসে বসে পড়লেন। সে একই ভঙ্গিতে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন গাড়ির ভেতরে শুয়ে থাকা স্ত্রীর দিকে। তার চোখে মুখে ছিল গভীর বেদনার ছাপ, যেন এক হারানো গল্পের নীরব প্রকাশ। এই ঘটনাটি কেবল একজন স্ত্রীর চলে যাওয়া নয়, এটি আসলে একজন স্বামীর নিঃশব্দ ভালোবাসা, তার নিঃস্বার্থ মানসিকতা আর গভীর মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ, যেখানে মৃত্যু এসে সম্পর্কের বাঁধন আলগা করেনি, বরং ভালোবাসাকে আরো দৃঢ় করে তুলেছে। স্ত্রীর সামনে বসে থেকে যেন তিনি বলছিলেন, তুমি একা না, আমি আছি, এখনো আছি। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে স্বাধীন ভয়েস নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।